হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সুপার ক্লে দিয়ে খুবই সুপারভাবে পিৎজা বানাতে পারবে, তাও আবার রিয়েলিস্টিক লুক দিয়ে। তো ফার্স্টেই আমি সুপার ক্লে আনবক্সিং করে নিচ্ছি। এটার মধ্যে আমি অনেকগুলো সুপার ক্লে পেয়েছি, সেগুলো আমি আজকে পিৎজা বানানোতে ট্রাই করব। তো এইটার জন্য আমাকে কেউ বলেনি যে পিৎজা বানাও, বাট আমি অনেক দিন ধরে ড্রয়িং করছিলাম, তাই ভাবলাম যে একটু ক্লে দিয়ে আর্ট করা যাক। কারণ একটা জিনিস বারবার করতে করতে একটু বোর লেগে যায়, তাই একটু রুটিনটাকে চেঞ্জ করার জন্য আমি আজকে ভাবলাম যে সুপার ক্লে দিয়ে কিছু বানানো যাক। আর অনেক দিন ধরে পিৎজা খেতে ইচ্ছে করছিল, আর নিজে নিজে বানাতে না পারলে কি হলো, সুপার ক্লে দিয়ে তো বানানোই যায়, তাই না? তাই ভাবলাম যে সুপার ক্লে দিয়ে আজকে পিৎজা বানাবো। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো। তোমাদের যদি এই পিৎজা বানানোর ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো ফার্স্টেই আমি ব্রাউন কালারের সুপার ক্লে নিয়ে নিচ্ছি এবং তাকে আমি গোল গোল করে নিচ্ছি যাতে আমার পিৎজার ডোটা বানাতে পারি। তারপর ভেতরের সাইডটাতে আমি একটা হোয়াইট ক্লে নিয়ে নিব, যেটা দিয়ে আমি চিজ বানাবো, এবং চিজ বানিয়ে সেটাকে সুন্দরভাবে ব্রেডটার উপরে গোল করে ছড়িয়ে দিব। এরপর পিৎজা সস বানানোর জন্য আমি সুন্দর করে লাল কালারের সুপার ক্লে নিয়ে চারপাশে এরকমভাবে ছড়িয়ে দেব। তারপর আমি এখানে ক্যাপসিকাম, তারপর বেল পেপার, তোমাদের যা যা মন চাই তোমরা দিতে পারো। তো আমি এটাকে নিরামিষ পিৎজা বানাচ্ছি, তাই আমি এখানে দিলাম ক্যাপসিকাম, যেটা হচ্ছে গ্রিন সুপার ক্লে ইউজ করেছি। তারপরে এই কালো কালো এগুলোকে অরিগ্যানো বলে আর কি বলে আমার এত খেয়াল নেই। তারপরে এইটাও আমি ব্ল্যাক কালারের সুপার ক্লে দিয়েছি এবং হলুদটা দিয়ে আমি বুঝিয়েছি বেল পেপার। সো এই সব কিছু দিয়ে আমি যখন আমার পিৎজা রেডি করছি, এটা নর্মালি অলরেডি অলমোস্ট রেডি হয়ে গেছে, বাট এটার যে রিয়েলিস্টিক লুক, এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রং। সো আমাদের কাছে, তোমাদের কাছে যদি অ্যাক্রিলিক কালার থাকে অ্যাক্রিলিক কালার, আর পোস্টার কালার থাকলে পোস্টার কালার, যেই রঙই হয় সেটা দিয়ে তোমরা করতে পারো। ক্লে দিয়ে ড্রয়িং করার একটা অসুবিধা হচ্ছে এটা না রং শুষে নেয়, আর ক্লেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, যাই জন্য ক্লে দিয়ে কোনো কিছু বানাতে গেলে খুবই তাড়াতাড়ি এবং ভালো মতো আইডিয়া রেখে তারপর বানাতে হয়। তো আমি আমার বিভিন্ন রং দিয়ে এটাকে একটু রিয়েলিস্টিক লুক করার চেষ্টা করছি। যে এখানে রেড কালার ছিল সেখানে আমি একটু রেড কালার দিয়ে সসটাকে সুন্দরভাবে বানিয়েছি, এবং ব্রেডের উপর আমি ইয়েলো কালার, অ্যাকচুয়ালি ইয়েলো না অরেঞ্জ কালার বানিয়েছি হালকা পাতলা, যেটাতে একটু গ্লসি গ্লসি আসবে। আর আমি যে চিজটা ছিল সেটার ভেতরে ভেতরে আমি একটু করে করে সেই অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি, যার ফলে এটা একটু রিয়েলিস্টিক লুক এসে পড়বে। তো তোমরা এখনই দেখতে পাচ্ছ এটা অনেকটা রিয়েলিস্টিক হয়ে গেছে। তারপরে আরও যত বেশি তুমি এটাতে সময় দেবে, ডিটেলিংটা করবে, তোমার ভিডিও, তোমার জিনিসটা আরও তত সুন্দরভাবে আসবে। তো আমার রেড কালারে মন ভরছিল না, তাই আমার কাছে মনে হলো যে একটু খয়েরি কালার করা যাক, তাই আমি লাল আর কালো মিক্স করে খয়েরি কালার বানিয়ে তারপরে সেটাকে দিয়েছিলাম চারপাশে, যেটা দেখতে আরও অনেক সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপর আমি সবগুলাতে সুন্দরভাবে কালারিং করেছি। আমি গ্রিনের উপরও একটু হালকা গ্রিন কালার করেছিলাম, আর এবং ইয়েলোর উপরও করেছিলাম। এইভাবে করে যাতে বুঝিয়েছি যে পিৎজাটা অলরেডি রেডি হয়ে গেছে, এরকম টাইপের আমি একটা লুক রেখেছি। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো তোমরাও বলো, আর তোমরাও মাস্ট ট্রাই করো এটাকে। আমি চাইলে এটাকে এইভাবে রাখতে পারতাম, কিন্তু আমি এইভাবে না রেখে এটাকে ভাবলাম যে পিৎজা বরাবর কাটা যাক। তো তোমাদের কাছে কোন লুকটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। এটা কাটার পরও অনেকটা রিয়াল পিৎজার মতোই লাগছিল। তো আমি প্রথমে এটাকে 2 পিস করে 4 পিস করে তারপর ভাবলাম যে না 8 পিস করা যাক। তো এটাকে করেছি। অনেক ছোট জিনিস, তো জিনিসটা করতে গেলে একটু আঁকা বাঁকা বা তোমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ক্লের জিনিস, তাই তোমরা সাবধানে এটাকে করো। এটাকে আমি টেনেও পিৎজার মতো করতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে না থাক, করলে আবার যদি নষ্ট হয়ে যায়, তাই এইভাবেই রেখেছি। তো তারপরে আমি এটার উপর ভার্নিশ ইউজ করে দিয়েছিলাম যাতে এটা অনেক দিন থাকে। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ভিডিওতে।